আমাদের সঙ্গে আজকে আছে ভয়েস অফ হিন্দুস্তানের ফাউন্ডার সুমন কুমার দত্ত। সুমনদা নমস্কার। যে প্রসঙ্গে যাব, এই যে 20শে জুন এবং 20শে জুনের যে ইতিহাস, 20শে জুনের যে মাহাত্ম্য, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এবং যে অনুষ্ঠানটি করা হচ্ছে ফিরে দেখো, মানে আমরা ইতিহাসের পিছন দিকে গিয়ে, মানে ইতিহাসটা যে আছে সে যে ফিরে দেখবো, পিছন দিকে গিয়ে ফিরে দেখা। বর্তমানে যদি আমরা যুব প্রজন্মের অনেকেই জিজ্ঞেস করি যে 20শে জুন কেন বিখ্যাত বা মাহাত্ম্য, এটা অনেকে বলতে পারবে না। তার মূল কারণ হচ্ছে আমাদের যে সিলেবাস আছে, যেখানে ছোটবেলা থেকে পড়াশোনা করা হয়, স্কুল কলেজ কোচিং সেন্টার বা আলোচনায় কখনো 20শে জুনকে গুরুত্ব দেওয়া হয়। 20শে জুন এই দিবসটার মূল গুরুত্ব, যেটা নিয়ে আজকের অনুষ্ঠানের আলোচনা, সেটা হলো এই দিনটি যদি না থাকতো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন, তাহলে আজকে আমরা ভারতবর্ষে অধিবাসী হতাম না। এই বঙ্গ চলে যেত সম্পূর্ণভাবে পাকিস্তান। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং একাধিক মানুষজনের চেষ্টায় এই 20শে জুনকে আমরা বাঁচাতে পেরেছি এবং এই 20শে জুনে আমরা পশ্চিমবঙ্গে বাঁচাতে পেরেছি এবং পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। তো এই 20শে জুনের তাৎপর্য এটাই যে এটা পশ্চিমবঙ্গের, মানে পশ্চিমবঙ্গ তৈরির দিন। কিন্তু কিছুদিন আগে যখন পশ্চিমবঙ্গ সরকারের একটা অনুষ্ঠানে দেখা গেল যে কোন দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হবে, তারা বললেন যে 1লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হবে, বা একাধিক বিভিন্ন রকম দিনের কথা উঠেছিল। কিন্তু ইচ্ছাকৃতভাবে বামপন্থী এবং তথাকথিত সেকুলার লিবারাল ঐতিহাসিক যারা মূল ইতিহাসটাকে ঢাকা দিতে চান, আজকে যদি পশ্চিমবঙ্গ পাকিস্তানে চলে যেত, তাহলে এই পশ্চিমবঙ্গ থাকতো না। আমরা স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন করতে পারতাম না, স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারতাম না। আজকে আমরা পূর্ব পাকিস্তানে গিয়ে আমাদের অবস্থা শোচনীয় হতো। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য আজকে আমরা এখানে আছি। শুধু তাহলে কি বলছেন সরকারও পুরো আমাদের যে পুরনো ইতিহাস, আমাদের যে পশ্চিমবাংলার যে গোড়া, সবটাই গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা? কি পশ্চিমবঙ্গের যে গোড়া, সেটাকে গুলিয়ে দেওয়ার তো বারবার চেষ্টা হয়েছে। না হলে নোয়াখালী গণহত্যা থেকে শুরু করে পূর্ববঙ্গে যে একাধিক গণহত্যা বা তার কারণ, এটাকে কেন বারবার চেপে রাখা হয়, বা এগুলোকে কেন ক্যালকাটা কিলিং নিয়ে অনেক কিছুই চেপে রাখা হয়। বর্তমানে গোপালপাটা বা ক্যালকাটা কিলিং এর উপর পড়াশোনা হচ্ছে, মানুষ জানছে, কিন্তু ইচ্ছে করে ভোট ব্যাংক পলিটিক্সের জন্য চেপে রাখার তো একটা উদ্দেশ্য বা একটা তাৎপর্য সরকারের কাছে থাকে। কিন্তু এটা সত্যি কথা যে এগুলো নিয়ে এখন পড়াশোনা হচ্ছে বা মানুষজন জানছে, সেজন্য আমরা অন্তত মানে 20শে জুন কি সেটা মানুষের কাছে পৌঁছচ্ছে। একদম শেষ একটা প্রশ্ন করবো, নতুন প্রজন্ম, কারণ যারা একদম স্কুল কলেজে পড়ছে, সত্যি তাদের কাছে এই 20শে জুনের মাহাত্ম্য, কারণ আমাদের পাঠ্য পুস্তকে কিন্তু এই ধরনের ইতিহাসের কোনো সিলেবাসও নেই পড়ার। এমনকি যেগুলো আমরাও পুরনো পড়েছি, ধরুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা পুরনো যারা মনীষীরা, তাদের ইতিহাসও এখন পড়ানো হয় না, বা তাদের জীবন কাহিনীও পড়ানো হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন প্রজন্মকে কি বার্তা দেবেন? নতুন প্রজন্মকে এটাই বার্তা দেবো যে স্কুল বা কলেজের পড়াশোনার বাইরে গিয়েও বাড়িতে, মানে প্রথম পড়াশোনাটা বা প্রথম শিক্ষাটা শুরু হয় বাড়িতে। আমি প্রত্যেকটা বাড়ির যারা গার্জেন আছেন, যারা বয়স্ক আছেন, তাদের যেমন এটা বলতে চাই যে স্কুলে কি পড়ানো হচ্ছে, তার বাইরেও আপনারা বাচ্চাদের পড়ান নিজের ইতিহাস, নিজের দেশের ইতিহাস, নিজের শিকড়ের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস। এবং তার সাথে আমি যারা একটু বড়, তাদের বলবো লাইব্রেরি বা বিভিন্ন জায়গায় গিয়ে, বর্তমানে তো প্রত্যেকটা অনুষ্ঠান নিয়ে অনেক আলোচনা হচ্ছে, ছোট ছোট পুস্তিকা পত্রপত্রিকা বেরোচ্ছে, সেগুলো পড়তে, যাতে স্কুল কলেজের বাইরেও তাদের কাছে অন্তত এই তথ্যটা পরিষ্কার থাকে যে আমার নিজের শিকড়টা কোথায়।